হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি পটুয়াখালী লঞ্চঘাট। পটুয়াখালী লঞ্চঘাটে আসলে শহীদ বের দোকানে আমি সব সময় যাই। আর আমাদের পটুয়াখালীর ভিতরে সব থেকে এই জায়গায় খুব ভালো মানের চা পাওয়া যায় এবং ডিম রুটি পাওয়া যায়। এই জায়গায় সবাই এই জায়গাটা চেনে, যারা পটুয়াখালীবাসী আছে। এই জায়গায় সব সময় অনেক মানুষজন এবং সবাই পটুয়াখালীর এই জায়গায় এসে আড্ডা দেয় এবং চা খায়। সন্ধ্যার পরে এই জায়গায় অনেক লোকজন এবং বসার জায়গা পাওয়া যায় না, কিন্তু আমি আজকে বিকেলবেলা আসলাম, কারণ বিকেলবেলা আসলে একটু জায়গা পাওয়া যায়। আর একটা কারণ হলো, এই জায়গা থেকে প্রতিদিন লঞ্চ ছাড়ে, আমাদের পটুয়াখালী লঞ্চঘাট এইটা। আর বিকেলবেলা লঞ্চ ছাড়ে এবং লঞ্চে মানুষ ওঠে, এইগুলো দেখতে অনেক ভালো লাগে আমার। আর পটুয়াখালী লঞ্চঘাটটা হয়েছে এই চায়ের দোকানের পাশে, আর শহীদ ভাইয়ের দোকানের পাশে বসলে এই লঞ্চঘাট ফুললি ক্লিয়ারভাবে দেখা যায়। আর বিকেলবেলা এ জায়গায় চা খাইতে খাইতে এই লঞ্চগুলো দেখা যায়। আজকে লঞ্চঘাটে আছে কাজল সাদ। প্রতিদিন এক একটা লঞ্চ এই জায়গা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চ দেখার পরে শহীদ ভাইয়ের দোকানে এসে আমরা বসলাম। এই জায়গায় সর এবং দুধ, ডিম রুটি অনেক কিছু পাওয়া যায়, আর তার খাবারগুলো অনেক সুস্বাদু। এই জায়গায় সবসময় লোকজন মানুষ এসে এবং ভিড় করে থাকে, আর সবসময় খুব ভালো মানের চা এই জায়গায় পাওয়া যায়। আর শহীদ ভাই অনেক ভালো মনের মানুষ, সে মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করে এবং তাকে মানুষ অনেক ভালোবাসে। এইখানে যত মানুষ আসে তারা এসে তার ব্যবহারে অনেক সন্তুষ্ট হয়। বরিশাল থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এইখানে আসে তার হাতে চা খাওয়ার জন্য, আর সে খুবই ভালো মানের চা তাদের জন্য উপহার দেয়। এর ভিতরেই আমার চা এসে পড়লো। চাটা দেখেই আমি অনেক খুশি হলাম। চায়ের কালারটা খুবই অসাধারণ এবং তার হাতের চা খুবই ভালো লাগে। চুমুকে চুমুকে চায়ের প্রেমের বা চা যারা প্রেমিক আছেন, চা খেতে আমি অবশ্য ভালোবাসি, তারা এইখানে আসবেন এবং চা খাবেন, খুবই ভালো লাগবে। তার প্রতিটা চামচে চায়ের বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায় এবং তার হাতে অনেক জাদু আছে। তার দোকানের নাম শহীদ টি স্টোর। এইখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। যদি আপনারা তার সাথে যোগাযোগ করেন বা যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে পারেন। তার দোকান 365 দিনই খোলা থাকে। যদি কোনো সমস্যা না হয় তাহলে সে কখনো দোকান অফ করে না। তো এর ভিতরেই আমার ডিম রুটি এসে পড়লো। এই জায়গায় আসলে আমি ডিম রুটিটা খাই। আমার ডিম রুটি খেতে খুবই ভালো লাগে, আর আমি ঝাল ছাড়া ডিম রুটি খাই। তার দোকানের ডিম রুটি অনেকেই জানেন যে কী পরিমাণ স্বাদ লাগে এবং কী পরিমাণ মজা লাগে। আমার কাছে তার দোকানের ডিম রুটি অনেক 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 পছন্দ। তো আপনারা এসে ডিম রুটি খেতে পারেন। চা ডিম রুটি খেয়ে আবারও সামনে বের হলাম। সামনে বের হয়ে চারপাশটা আপনাদের দেখাচ্ছি এবং চারপাশটা খুবই আমার কাছে ভালো লাগতেছে। আর আজকে তো এই জায়গা থেকে লঞ্চ ছাড়তে আছে। বিকেলবেলা আমার বেশি একটা আশা পড়ে না এদিকে, তারপর আজকে বাসা থেকে রওনা দিয়ে এসেই পড়লাম। তো লঞ্চ এখনও ছাড়ে নাই, এখনই ছেড়ে দেবে। তো আপনারা যারা বিকেলবেলা ভালো লাগে এই শহীদ ভাইয়ের দোকানে এসে চা খাবেন এবং লঞ্চ দেখবেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই বিদায় নিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল বাইক করা পটুয়াখালী।